আজ শাওয়াল মাসের ২০ তারিখ শনিবার। দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ২০ বার পড়ে, তার জীবনে কখনোই অভাব অনটন থাকবে না, তার জীবনে কখনোই বড় কোনো বিপদ আপদ আসবে না, তার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না, তার গড়ে কখনোই দারিদ্রতা অভাব অনটন থাকবে না। আপনাকে জাস্ট নিয়মটা ফলো করে তারপর আমল করতে হবে। আজকের এই আমল দ্বারা ব্যর্থ হয়নি একটি লোকও আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আপনাকে ভালো করে নিয়মটা ফলো করতে হবে। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় আশাই থাকুক না কেন, সাথে সাথে তা পূর্ণ হবে। আপনি আজ দিন অথবা রাত্রে আমলটি করবেন, কাল থেকে সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো আপনাদের দোয়া কবুল নাও হতে পারে, কারণ নিয়ম মিস হলে কাজ হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ শাওয়াল মাসের ২০ তারিখ শনিবার। আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা শুধু এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে এই নামে ২০ বার জিকির করে দোয়া করলে আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, তার সাথে সাথে পূর্ণ হবে। এবং আপনার জীবনে যদি অভাব অনটন থেকে থাকে, মানে ইতিমধ্যে যদি আপনার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট থেকে থাকে, বিপদ থেকে থাকে, এই দোয়া করার পর থেকেই দেখতে পারবেন চারদিক থেকে সুসংবাদ আসা শুরু হয়েছে এবং আপনার ঘরে সুখ শান্তি আসা শুরু হয়েছে। অভাব অনটন কখনই আর জীবনে আসবে না যতদিন বেঁচে থাকবেন। এবং আপনার যত টাকার ঋণই থাকুক না কেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা দূর করার ব্যবস্থা করে দেবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে কখনোই ফেরত দেন না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজ আমরা পাচ্ছি না। আমার দেখা এমন অনেক মানুষ ছিল যারা অভাব অনটনে বিপদ আপদে পতিত হয়েছিলেন। তাদের অনেক সমস্যাও হয়েছিল, কিন্তু এক সময় তাদের দেখা যায় তাদের ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হয়েছে এবং তারা এই আমল করত এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চেয়েছে কিভাবে অভাব অনটন বিপদ আপদ থেকে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল বিষয়াদি আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা যদি সঠিকভাবে চাই, আল্লাহ তাআলা আমাদের চাওয়াকে পূর্ণতা করবেন। এবং আমরা যারা আল্লাহ তাআলার থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেই, আল্লাহ তাআলা তাহার উপরে রাগান্বিত হয়ে যান। মানে আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবে, না চাইলে তিনি রাগান্বিত হন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইতিমধ্যে অভাব অনটন আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, বিপদ আপদ, কোনোভাবে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আপনাকে বলছি এই দোয়াই পারে কেবল আপনার ভাগ্য পরিবর্তন করতে, আপনার অভাব অনটন দূর করতে, জীবনে সুখ শান্তি আনতে। তাহলে আপনি বলবেন এটা কিভাবে হবে? আপনারা একটু যাচাই করে দেখবেন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে, বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে তার ভাগ্য পরিবর্তন করতে পারে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। অবশ্যই দোয়াই পারে ভাগ্য পরিবর্তন করতে। আর আপনি নিয়ম মেনে, শর্ত মেনে জীবনে যতগুলো দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া, সমস্ত কিছু কবুল করে নিয়েছেন। এখন হয়তো বলবেন, তাহলে তো জীবনে অনেক কিছু চেয়েছে, জীবনে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাওয়ার জন্য দোয়া করেছে, কই আজ পর্যন্ত আল্লাহ তাআলা তো আমাদের কোনো কিছু দিল না, আমরা তো পেলাম না। আপনাকে বলছে, ভাই দেখুন, আপনি যদি নিয়ম এবং আপনার শর্ত ঠিক থাকে, তাহলে আপনি জীবনে যা দোয়া করছেন সব দোয়াই কবুল হয়েছে। কারণ হাদিসে রয়েছে, আপনি যদি দোয়া করেন শর্ত এবং নিয়ম মেনে, এই তিনটা থেকে যে কোনো একটা হবে, দোয়া কখনোই বিফলে যাবে না। যেমন আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন
টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি, যা কিছু চাচ্ছেন, ব্যবসায় মন্দা চলছে, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনি যে দোয়া করেছেন এই দোয়া হুবহুব দুনিয়াতে আপনাকে তা দিয়ে দেবেন। নয়তোবা আপনাকে সেটা আখেরাতের জন্য সেই দোয়া রেখে দেবেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, ওই সময় দোয়া আপনার জন্য কাছে আসবে এবং আমরা তখন আফসোস করতে থাকবো, দুনিয়াতে যদি আমাদের কোনো দোয়াই যদি কবুল না হতো তাহলে আজ আমরা কত নেকির অধিকারী হতাম। তো এই গেল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে, হয়তো আপনি আল্লাহ তাআলার কাছে টাকা চেয়েছেন, ধন চেয়েছেন, সম্পদ চেয়েছেন, ঘর বাড়ি নারী যা কিছুই চেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জীবনে এত বড় কোনো বিপদ আসতো, মানে যা চাচ্ছেন তার চেয়ে ডাবল বা বড় কোনো অসুবিধা হতো, বিপদ আসতো। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে আমাদেরকে দোয়ার ওসিলাতে হিফাজতে রাখেন। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি শর্ত ঠিক থাকে। এখন কথা হচ্ছে শর্ত কি, যা মানলেই দোয়া কবুল। আল্লাহ কসম করে বলছে যে শর্ত ঠিক থাকে, আপনার দোয়া সাথে সাথে কবুল হবে, যা কখনো বিফলে যাবে না। শর্ত হচ্ছে, যে ব্যক্তি আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে পুনরায় পাপ কাজ করে, তার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে না। যদি আপনি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করুক, তাহলে অবশ্যই পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার জীবনে অভাব-অনটন এমনিতে দূরে রাখবেন, তার বিপদ আপদ দূরে রাখবেন, তার রিজিক বাড়িয়ে দেবেন। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করবে, তার দোয়া কবুল করা হবে না। পঞ্চমত হচ্ছে 5 নাম্বার, যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কখনোই কবুল হবে না। সর্বশেষ, যে ব্যক্তি তাড়াহুড়া করে এখন দোয়া করছে কেন ফলাফল পেলাম না, মানে আপনাকে তো বললাম আপনি নিয়ম মেনে শর্ত মেনে দোয়া করছেন, আপনার দোয়া নিশ্চিত থাকেন কবুল হয়েছে। কখনো তাড়াহুড়া করবেন না। কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আপনার থেকে আমার থেকে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা আজকের এই আমলটি কিভাবে করব আর কিভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন। প্রথমত আপনারা উত্তম রূপে উজু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তারপর আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। রাত্রে বা দিনে যে কোনো সময় যখন আমলটি করবেন আপনারা অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপরে আপনারা জায়নামাজে বসবেন। বসে মনে মনে সিউরিটি নেবেন যে আমি এখন দোয়া করছি, আমার তো আল্লাহ তাআলা শুনছে, আমার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা এখানে এবং বিশ্বাস রাখবেন, কায় মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অবশ্যই আপনারা কান্নাকাটি করে দোয়া করবেন। তারপর আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ভাই বহু ফজিলত রয়েছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। যেমন যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে তারা যারা দোয়া করতে দেরি হয় তাদের দোয়া কবুল করতে এক মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করেন না, এবং তার জীবনের অভাব অনটন, রিজিকের সমস্যা, যাবতীয় সমস্যা, কঠিন বিপদে পড়ে গেছে, উদ্ধার হতে পারছেন, এই সকল বিপদ আপদ অভাব অনটন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার এই বিপদ আপদ দূর করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। আপনারা অবশ্যই 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার যদি পূর্বে এমন কোনো নেক কাজ থেকে থাকে, সেই নেক কাজের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। তারপরে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে তাহলে তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়ে নেবেন 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 20 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতীফু। ইয়া লাতীফু, যে ব্যক্তি এই নামের জিকির করবে তার রুজি রোজগার বৃদ্ধি হতেই থাকবে, তার সকল কাজ সহজ হয়ে যাবে। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। বিশ্বাস রেখে আমলটি করুন।